ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 2 জুন 2026। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকে রায়খা নামক একটি গ্রামে, যেখানে আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে এই 12 মাসি এঁচড় বা কাঁঠাল, এই এঁচড়ের বাগানটি অবস্থিত এবং জেনার বাগান উনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। এবং গাছগুলো কবে লাগানো হয়েছিল, আজকে গাছের পরিস্থিতি কেমন অবস্থায় দাঁড়িয়ে আছে, তো সব কিছু অবগত করব এই প্রতিবেদনের মাধ্যমে। ভিউয়ার্স, চলুন সরাসরি পরিচয় পর্বে চলে আসি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলুন। মুকসেদ আলী মল্লিক, গ্রাম রায়খা, গড়বেতা থানা, আর জেলা পশ্চিম মেদিনীপুর। এই যে এঁচড় গাছগুলো দেখছি, এই গাছগুলো, এই বাগানটা আপনারই? হ্যাঁ, এটা আমারই বাগান। আচ্ছা, এই বাগান আপনার কি দুটো বাগান আছে না? একটা এপারে একটা ওপারে আছে। তো এই দুটো বাগান মিলে আপনার মোট গাছ সংখ্যা কত? ওই 2 বিঘে জায়গা আছে। আচ্ছা, সংখ্যা আছে 300 গাছের মতো। 300 মতো গাছ আছে। তো এখন মুকসেদ বাবু, আপনি বলুন, এই যে গাছগুলো লাগানো হয়েছিল, এই গাছগুলো বয়স কত? বয়স 9 মাস চলছে। 9 মাস চলছে? এটা বিশ্বাস করা যায় যে 9 মাসের গাছ? আচ্ছা, তো গাছের যখন লাগানো হয়েছিল তখন আপনাকে মানুষজন কি বলেছিল? মানুষজন তখন বলছে যে এইসব গাছ হবে, এখানে হবে নি। আমার থেকে আগে যারা লাগিয়েছে তারা তো করতে পারেনি। কিন্তু গাছ খাতির করলে, গাছ যত্ন করলে গাছ হয়, এটুকুন বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন, এই গাছগুলো আমরাই তো এসে লাগিয়েছিলাম? হ্যাঁ, আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে লাগিয়েছিলাম। মুকসেদ বাবু বলুন, এই যে গাছগুলো আমরাই লাগিয়েছিলাম আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে, মানে গর্ত করে, সয়েল কেয়ার করে, জৈব দানা দিয়ে লাগিয়েছিলাম এবং গাছের সারা বছর ট্রিটমেন্টের দায়িত্ব আমরাই নিয়েছি এবং আশা করি দায়িত্ব পালন করছি নাকি? হ্যাঁ, দায়িত্ব পালনই করছে। মানে ঠিক টাইমে আসি, আমরা ওষুধ দিয়ে যাই এবং আপনাদেরকে কি খাবার দিতে হবে গাছে সেসব বলে দিয়েছি, সেই মতো খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে যে এসছো আবার ফল যাতে আসে তার জন্য এখন টনিক দেওয়া চলছে। তো এখন আপনি যে এই গাছটা লাগিয়েছেন, অনেক তো খরচা করেছেন, প্রায় জেসিবি দিয়ে 21-22 ঘন্টা সব গাছ তেড়ে বহুটা খরচা করে বাগান করেছেন। করে আজকে আপনার মুখে কতটা খুশির ভাব আছে? খুব খুশি। গাছ দেখে খুশি? হ্যাঁ, না এমনি খুশি। গাছ এত সুন্দর গাছ হয়েছে, ফল নামবে এবারে ফল নামবে। দেখুন, গাছের হাইট মুকসেদ বাবুর থেকে হাইটে বেশি হয়ে গেছে। দেখুন গাছের কাছে যাক, দেখুন মুকসেদ বাবুর হাইট হচ্ছে 5 ফুট 3-4 ইঞ্চি, গাছের হাইট কিন্তু 6 ফুটের ওপরে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আচ্ছা, এই বাগানটা দেখার জন্য কোনো লোক এসেছিল? হ্যাঁ, চারদিক থেকে লোক আসছে, দেখছে, দেখে বলে না বিরাট গাছ হয়েছে, গাছ করেছে। আচ্ছা, আপনি আর একটা জিনিস উপকার করেন, বলুন বা জানান, যেটা ভিউয়ার্সদের সুবিধা হবে। সেটা হচ্ছে, যারা এখানে আসতে চাইবে তারা আপনাকে ফোন করে আসবে। আপনার ফোন নাম্বার দেওয়া ছিল, অনেকেই আসছে। ফোন নাম্বার ধরি 960 960 346 960 960 346। এই নাম্বারে ফোন করবেন, করে মুকসেদ বাবুর কাছে আসবেন। উনি বাগান আপনাদেরকে বেরিয়ে দেখিয়ে দেবেন। এবং যারা এই ধরনের বাগান করতে ইচ্ছুক ব্যক্তি থেকে আসছিল। আচ্ছা, মালদা থেকে আসছিল, আর পুরুলিয়া সাইড থেকে আসছিল। এমনি পাশাপাশি তো গ্রাম আছে, তারা লাগাচ্ছে, ফড়বেতা থেকে আসছে। আচ্ছা, যারা আসছে তারা কি বলছে? তারা তো গাছ দেখে বিরাট খুশি, যে দিয়ে বললো আলোর দিশা গার্ডেনিং নাম্বার দাও। অনেকেই নাম্বার পেয়েও দেখতে এসছে যে সত্যি কিনা গাছটা হয়েছে, সত্যি 9 মাস বয়স কিনা দেখতে এসেছে এবং এসে দেখে তারা বুকিং করছে। আমার কাছে দেখছি তোমার ফোন করছে আলোর দিশা গার্ডেনিং। আচ্ছা, তো এখন মুকসেদ বাবু আপনি কি বলবেন, যে এঁচড় চাষ যারা করতে ইচ্ছুক তারা বাজার থেকে গাছ নেওয়া ভালো নাকি না? বাজার থেকে গাছ নিয়ে কি গ্যারান্টি পাবে? গ্যারান্টি, এটা যেমন একটা গ্যারান্টি সহকারে একটা জিনিস। আলোর দিশা গার্ডেনিং লোক তারা আসছে, এসে নিজেরাই লাগিয়ে দিচ্ছে, নিজেরাই সয়েল কেয়ার দিয়ে, মানে ট্রিটমেন্ট পুরো তারাই করছে। হ্যাঁ, আমি শুধু দিয়ে যাচ্ছি। বেশ। হ্যাঁ, যেটা খরচা সেটা দিতে হচ্ছে, বাকিটা তারাই সব দেখভাল করছে। তো তাহলে করে কি হচ্ছে, একটা ভরসা যে গাছটা আমি ফল পাবোই 3-4 মাস পরেই ফল পাবো। আচ্ছা, এই যে একটা মনের আশ্বাস, আরো 1 বিঘে আরো বাড়াবো, এরকম রয়েছে যে ফলটা ধরুক আগে। আচ্ছা, ধরার পরে বাড়ানোর স্কিম আছে। আচ্ছা, গোল্ডেন পেয়ারা, আমি একটা লাগিয়েছি, এটা তো দেখছি প্রচুর ফল হয়েছে। আচ্ছা, তো আচ্ছা মুকসেদ বাবু, আরেকটা জিনিস বলুন আমাকে, যে আজকে আলোর দিশা গার্ডেনিং
সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও কাজ করে চলেছে। তো সেক্ষেত্রে মানুষ যারা আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে গাছ লাগাচ্ছে ঠিক করছে না ভুল করছে? না না, ঠিকই করছে, কারণ অনেকেই অন্য জায়গার থেকে গাছ লাগিয়ে রেজাল্ট করতে পারেনি, তারপরে গাছ কেটে ফেলে দিচ্ছে। আলো দিশা গার্ডেনিংয়েরই লোক আবার দেখছি এখানে 4 কাঠা একজন লাগিয়েছিল আমাদের আইকাতি, 2 বছর হয়ে গেছে বোধহয়, ফল ধরেনি, আবার কেটে দিয়ে আলোর দিশা গার্ডেনিং থেকে লাগানো হচ্ছে। তার মানে আলোর দিশা গার্ডেনিং মানুষের সাথে কোনো প্রতারণা করে না। একদম দেখা যাচ্ছে যে পারফেক্ট চারাগুলো সব প্রত্যেকটা বাইরের থেকেই এসছে অরিজিনাল। হ্যাঁ, নাহলে মানুষ এত ঝুঁকি দিয়ে লাগাবে না। আচ্ছা, আর একটা মুর্শিদাবাবুর কাছে জানার বিষয় যে আজকে আমরা এই যে গাছগুলো দেখছি 6 ফুট 5 ফুট বিভিন্ন সাইজের আছে এবং এক একটা গাছের ঝাড় আপনাদেরকে দেখাই, ভিউয়ার্স চলে আসুন। এই যে ঝাড়টা দেখুন, এই ঝাড়টা এখনই মানে কি বলবো 4 ফুট সাইডে রাউন্ডে চলে গেছে, তাই না? এবং মুর্শিদাবাবু একটা দারুণ জিনিস করেছে, যেটা হচ্ছে ওয়াটার মানে জল দেওয়ার ব্যবস্থা। এই যে সুন্দর পাইপ বিছিয়ে ডিপার লাগিয়ে জলের ব্যবস্থাটা তোমরা বলেছো সেই টাকার হিসেবে ভিত্তিতে করে আমি দেখছি যে খরচা করি। এককালীন যে টাকা দিবে বলছো সে টাকা মনে হচ্ছে তো দেবেই, তো সেই জন্য এইসব পাইপ লাইন খরচা করে যাচ্ছে। আচ্ছা, এরপর খরচা করার পর যখন পয়সা আসবে তখন সত্যিকারে ভালো লাগবে? ভালো মানে? আচ্ছা, এর তুল্য মনে হয় আর কিছু ভালো হতে পারে না। আর কোনো চাষ করবো না, আর কোনো চাষি মুর্শিদাবাবু বলছে আর কোনো চাষি করবে। তো চলুন মুর্শিদাবাবুর বাগানেতে এই দেখুন কাটিমন আমও আছে, এই দেখুন মুকুল এসে গেছে, এখন নতুন করে আবার গুটি সেটিংও হচ্ছে। এবং এখানেতে আরও গাছ আছে, দেখিয়ে দিই। এখানেতে অলরেডি পরে কিছু গাছ পড়ছিল, এগুলো লাগানো হয়েছিল। হ্যাঁ, এই দেখুন পেয়ারা, এই তো ঠিকই তো আছে, এখানেও তো প্রচুর হারে পেয়ারা ধরেছে, আস্তে আস্তে বড়োই হচ্ছে, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। গাছ ভালোই আছে এবং গাছ বড় হচ্ছে। হ্যাঁ, এই দেখুন যে গাছটাই তাকাবেন সব গাছই কিন্তু দর্শনীয় গাছ হয়েছে। এবং আশা করি আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে যারা গাছ লাগাবেন কোনো জায়গায় প্রতারণার জায়গা নেই। আর আলোর দিশা গার্ডেনিংয়ে যোগাযোগের নাম্বার হলো 7908777242। আবারও বলি 7908777242। এই যে গাছ দেখুন মাটির সঙ্গে শুয়ে আছে, এই যে গাছ শুয়ে আছে। এইখানেতে চায়না 3 লিচুরও একটা গাছ অলরেডি লাগানো আছে। দেখুন চায়না 3 লিচু আছে। এবং চলুন আমরা একটু পাশের বাগানটাই চলে যাই, ভিউয়ার্স বাগানটাকে ভালো করে দূর থেকে দেখাই। দেখেন একদম সবুজে ঘেরা বাগান, পুরো সবুজাও ভাব, গাছের মধ্যে খাবার সঠিক মাত্রায় আছে, এটা তার নমুনা। গাছে যদি খাবার কম হয় তাহলে পাতা হলুদ হবে এবং গাছের কালার ফেড হয়ে যাবে, এটা কিন্তু মুর্শিদাবাবুর বাগানে নেই। মুর্শিদাবাবুর বাগানেতে দেখুন পাইপ লাইন করা আছে, দেখুন মেল পাইপটা এখানে দেওয়া আছে, ওইখানে পাম্প সেটিং করা আছে, ওখান থেকে প্রত্যেকটা পাইপ লাইন মাধ্যমে গাছের গোড়ায় আমাদের জল পৌঁছে যায়। দেখুন ওই যে জলের ব্যবস্থাটা, পাইপ লাইন আসছে এইদিকে। এটা আমরা দ্বিতীয় বাগানে চলে এলাম, দ্বিতীয় বাগানে এসে দেখছি এঁচড় গাছের, হ্যাঁ একদম সত্যি বাম্পার গাছ। এবং অলরেডি কিন্তু দেখুন মুচি আসা শুরু হয়ে গেছে, এই দেখুন এবছরের নতুন মুচি আসা শুরু হয়ে গেছে। আর 1 মাস, আজকে যা টনিক দিচ্ছি 1 মাস পর মুচিতে ভর্তি হয়ে যাবে। গাছগুলো দেখেছেন কত সুন্দর গাছ তৈরি হয়েছে, দেখুন সব কটা গাছ দর্শনীয় গাছ, দেখার মতো গাছ। এই দেখুন যারা এঁচড় বাগান করবেন জায়গাটা ঠিকঠাক হতে হবে, আর দ্বিতীয়ত জলের ব্যবস্থা থাকা এবং জল ড্রেনেজ ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। এবং তার সাথে অবশ্যই তার মানে আমরা তো আমাদের তরফ থেকে কোম্পানিগতভাবে আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে যা যা করার সে তো করবই, আপনাদেরও ব্যক্তিগতভাবে কিছুটা দায়িত্ব নিতেই হবে। মুর্শিদাবাবু সবসময় বাগানের উপর নজরদারি থাকে, তাই ওনার গাছ এত সুন্দর হয়েছে। বাগানের উপর 100% লক্ষ্য রাখতেই হবে। দেখুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর গাছ, ঝোপালো গাছ, এবং দেখুন দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে। তো ভিউয়ার্স যারা মুর্শিদাবাবুর বাগান ভিজিট করতে চাইবেন, যারা সন্দীপুরের দিক থেকে আসবেন, সন্দীপুর থেকে একটা ঢালাই রাস্তা বলবেন রায়খা দিকে যেটা আসছে, সেই রাস্তা থেকে এসে ওই 500 মিটার আসার পরেই রাস্তার ডান দিকে দেখবেন
একটা ঢাল থেকে চলে আসবেন এই বাগানটা দেখার জন্য। আর যারা বদরগঞ্জ সাইড থেকে আরামবাগ সাইড থেকে আসবেন, কৃষ্ণগঞ্জের মোড়ে নামবেন, নেমে ওখান থেকে বলবেন টোটোকে ধরে যে রাইখা যাব মুকসেদ বাবুর এঁচোড় বাগান, তাহলেই সবাই লোক আপনাকে এই বাগানে এসে হাজির করে দেবে। তো যাই হোক, আর লেন্দি করছি না, সবাই ভালো থাকুন। আগামী দিনে এই বাগান থেকে আপডেট দেব। আগে এই যে মুচিগুলো আসছে, 1 মাস আমরা টাইম নিচ্ছি, 1 মাস, 1 মাসের মধ্যে গাছেতে পুরো মুচিতে ভর্তি করব। আপনারা একবার নিজের প্রমাণ পেয়ে যাবেন। আজকে 2রা জুন, 2রা জুলাই প্রমাণ পেয়ে যাবেন গাছেতে কী হারে মুচি আসছে। তো আর লেন্দি করছি না, সবাই ভালো থাকুন, পরের ভিডিও তো দেখা হবে। নমস্কার।